জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকা দিয়ে। তিনি কি জানেন না এই চালান কিভাবে আসে এবং কারা এর সাথে জড়িত? মাদকের নিয়ন্ত্রণ নয়, উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও সেবনের পথ চিরতরে বন্ধ করে পুরোপুরি নির্মূল করার দাবি জানান। শুক্রবার ৩ জুলাই সকাল 10:30টায় নেত্রকোনা জেলা সার্কিট হাউসে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা আয়োজিত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি নেত্রকোনার স্থানীয় সমস্যা, সংসদীয় রাজনীতি, আমলাতান্ত্রিক জটিলতা, সীমান্ত হত্যা এবং মাদকের ভয়াবহতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হাওর বাউর বেষ্টিত নেত্রকোনা জেলার যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত দুরবস্থার কথা তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৫৫ বছরে এই জেলার মানুষ শুধু কষ্ট আর বঞ্চনাই পেয়েছে। রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বক্তব্যে বিরোধী দলীয় নেতা দেশের বাজেট ও উন্নয়ন কর্মকাণ্ডের ত্রুটি তুলে ধরে অর্থবছর পরিবর্তনের প্রস্তাব দেন। তিনি বলেন, বর্তমানে জুলাই-জুন অর্থবছর হওয়ার কারণে শুকনো মৌসুমে কাজের বরাদ্দ আসে না। বর্ষা মৌসুমে তড়িঘড়ি করে কাজ শুরু হয় এবং বৃষ্টির পানিতে বালু ও মাটি ধুয়ে নদী ভরাট হয়ে যায়। এর ফলে ফসল ও মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়। তিনি বলেন, আমরা সংসদে প্রস্তাব দিয়েছি অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার জন্য। এতে প্রথম ৯ মাস স্বাভাবিক গতিতে কাজ চলবে এবং শেষের ৩ মাস রকেট গতিতে উন্নয়ন হবে। ফলে সম্পদের অপচয় রোধ হবে। এছাড়া উন্নয়নের নামে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর পকেট ভারী করার দিন শেষ বলেও মন্তব্য করেন তিনি। নেত্রকোনার প্রাকৃতিক সম্পদের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, এখানে সাদামাটির পাহাড়, সিলিকন বালু, কৃষিপণ্য ও মৎস্য সম্পদ রয়েছে।